প্রশ্নফাঁস কাণ্ডে কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদকে মিছিলের অনুমতি দিল না হাইকোর্ট। আর তারপরে উত্তেজনা ছড়ালো কলকাতার পদ্মপুকুরে। কুণাল ঘোষ এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে আটক করল পুলিশ। সেই খবর পেয়ে রাস্তায় নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছে গেলেন পদ্মপুকুরে। শনিবার দুপুরে এখান থেকেই টিএমসিপির মিছিল শুরু করার পরিকল্পনা ছিল। পরে সেখান থেকেই স্কুটিতে চেপে কালীঘাটের বাড়িতে ফেরেন বর্ষিয়ার নেত্রী। নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে শনিবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল তৃণমূলের ছাত্র যুব এবং আইটি শাখা। পরিকল্পনা ছিল পদ্মপুকুর থেকে সিআইটি রোড হয়ে মৌলালী মোড় পর্যন্ত মিছিল করার। সেই মতো দুপুর থেকেই পদ্মপুকুরে জমায়েত শুরু করেছিলেন কালীঘাট তৃণমূলের সমর্থকেরা। দোলা সেন, কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়রাও ছিলেন সেখানে। কালীঘাট তৃণমূলের দাবি, প্রথমে পুলিশ পদ্মপুকুর থেকে মৌলালী পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছিল, কিন্তু পরে সেই অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয়। তাদের দাবি, কালীঘাটপন্থী টিএমসিপির সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারীকে দুপুরে ইমেল করে বলা হয় শুক্রবারের ঘটনার জেরে মিছিলে অনুমতি দেওয়া হচ্ছে না। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদ। মিছিলের অনুমতি চেয়ে আবেদন জানায়। কালীঘাটপন্থী টিএমসিপির ওই আবেদন শুনতে শনিবার ছুটির দিনে বসে এজলাস। তবে পূর্বতন শাসক দলের ছাত্র সংগঠনের আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট। শুক্রবারের প্রতিবাদ কর্মসূচিতে যে অশান্তি হয়েছে, তারপরে শনিবার মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে মনে করছে আদালত। বাম ছাত্র সংগঠনগুলির ডাকে শুক্রবার নিট কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে অশান্তির অভিযোগ উঠেছে। এই অবস্থায় বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে মিছিলে অনুমতি দেওয়া সম্ভব নয়। হাইকোর্টের এই নির্দেশ প্রকাশ্যে আসার পরেই পদ্মপুকুর থেকে জমায়েত সরাতে শুরু করে পুলিশ। আর তাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় কালীঘাটপন্থী তৃণমূলের নেতাকর্মীদের। উত্তেজনার মাঝেই কুণাল ঘোষ এবং বৈশ্বনাথকে আটক করে পুলিশ। সেই খবর পেয়ে ডেরেক ওব্রায়েনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্মপুকুরে দলীয় কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় মমতাকে। বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে বিরোধীদের হটিয়ে দেওয়ার চেষ্টাও হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে পুলিশেরও বক্তব্য, হাইকোর্টের নির্দেশের পর এই জমায়েত অবৈধ। মমতা পদ্মপুকুরে পৌঁছানোর পরে রাস্তার একাংশ দৃশ্যত স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। একটি লেন দিয়ে গাড়ি চলাচল করতে থাকে। যদিও মমতার দাবি, তারা কোনো রাস্তা আটকাননি, তারা শুধু শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছেন। তার প্রশ্ন, অন্য রাজনৈতিক দল মিছিল করতে পারলে তাদের কেন করতে দেওয়া হবে না? কুণাল এবং বৈশ্বনাথকে কেন আটক করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি কুণাল এবং বৈশ্বনাথকে না ছাড়ে আমি নিজে লালবাজার যাব। তারপরেই কালীঘাট তৃণমূলের আইটি সেলের নেত্রী উপাসনা চৌধুরী স্কুটিতে উঠে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শেষ পর্যন্ত লালবাজারে যাননি তিনি, ফিরে যান কালীঘাটের বাড়িতে। ককরোচ জনতা পার্টির আন্দোলনের সংহতির বার্তা দিতে সোমবার দিল্লিতে যাওয়ার কথা রয়েছে মমতার, কিন্তু শনিবার দুপুরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এটি ছিল সিজেপির মূল দাবি। এই অবস্থায় মমতা দিল্লি যাবেন কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। তবে মমতা জানিয়েছেন, পূর্ব পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী সোমবার দিল্লি যাবেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।